আমরা লাঞ্চ অ্যান্ড ছাদের ভিডিওটা আসবে। আজকের লাঞ্চের মেনু তো গরুর গোশ আসলে আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। পুরানা বিমানবন্দর, কবুতর উঠছে, দেখাবো যে আমাদের বাসায় সজনে গাছ। সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? তো আরেকটা ফ্রাইডেতে চলে এসেছি। ভিডিওগুলো তো মূলত ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড যে কোনো হলিডেতেই সাধারণত করা হয়। তো আজকের ব্লগস মূলত জাস্ট আমরা লাঞ্চ অ্যান্ড ছাদের ভিডিওটা আসবে। তো আমাদের বাসার ছাদের ভিডিওটা আজকে ভাবছি আপনাদের দেখাবো। তো এর আগের দিন হ্যাপি নিউ ইয়ারের দিন রাত্রে ছাদে গিয়েছিলাম, তখন তো আসলে কিছুই দেখা যায় নাই। তো চলেন আজকে একটু ছাদে যাই, দেখি। তার আগে আমরা একটু লাঞ্চটা সেরে নিচ্ছি। চলেন দেখি আজকে লাঞ্চে কি কি আইটেম আছে। তো আজকের লাঞ্চের মেনুতে এখানে আছে পোলাও, সাদা পোলাও, আসলে বেরেস্তা দিয়ে কিন্তু বেশ মজা। আর এখানে আছে যেটা হচ্ছে দই চিকেন, এটার রেসিপিটা আমার শর্টসে আছে, দেখে নিতে পারেন। আর এখানে আছে দই কাতল, আর সাথে একটু ভেজিটেবল, আর এখানে অবশ্য আলু ভাজি। আলু ভাজি দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে গোশ পোলাও ভালো যায়। সালাদ তো আছেই, সালাদটা অবশ্য সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে। তো এই তো আমাদের আজকের লাঞ্চের মেনু। পোলাও দিয়ে কিন্তু আলু ভাজি বেশ ভালো লাগে। কার কেমন লাগে জানি না, বাট আমরা মাঝে মাঝে পোলাও দিয়ে বাসায় খেলে আলু ভাজি দিয়ে খাই। আর সাথে ছিল লাউ পাতা ভাজা। এটা লাউ পাতাটা বেসন দিয়ে মাখিয়ে দেন তেলে ফ্রাই, বেশ মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের সিরাজগঞ্জ ওই সাইডে এই জিনিসটা প্রচলন আছে। দই কাতল অথবা দই রুই খাবারটা কিন্তু বেশ মজার। এটা পোলাও দিয়েই বেশ ভালো লাগে। যেরকম চিকেন রোস্ট যে টেস্ট হয় জাস্ট ওরকমই। আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজা। একবার যদি এরকম দই কাতল খান, পরে দেখবেন যে এটা মেহমানরা আসলে আপনারা প্রেজেন্ট করছেন, মাঝে মাঝে নিজেরাও খাবেন, খুবই মজার। এটা রুই অথবা কাতল দুটো দিয়েই করা যায়। তো দই কাতলের একটা রেসিপি আমাদের শর্টসে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা আমাদের মতো করে রান্না করে একটা রেসিপি করেছি, যেটা আসলে অনেকেই খেতে পছন্দ করে আমাদের বাসায় যে গেস্টরা আসে। তো শর্টসে রেসিপিটা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বাসায় থাকলে মাঝে মাঝে কিন্তু পোলাও খেতে ভালো লাগে, বিশেষ করে ফ্রাইডে অথবা ছুটির দিন। তো দই চিকেন অথবা চিকেন কোরমা, তবে চিকেন কোরমার অনেক ধরনের রেসিপি ইউটিউবে পাবেন। তো আমরা এটাকে দই চিকেনই বলবো। খেতে কিন্তু বেশ মজা। এটা পোলাও দিয়ে বেশ ভালো লাগবে, পরোটা দিয়ে ভালো লাগবে। অ্যান্ড এই রেসিপিটা আমি এর পরের ব্লগেই দিয়ে দিব, দেখবেন। এই তো আমরা লাঞ্চ করছি। তো আপনারাও ছুটির দিনে আপনাদের পরিবারের সাথে লাঞ্চ করবেন। গরুর গোশ খাচ্ছি। তো গরুর গোশ আসলে আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমরা এখানে গরুর মাংসকে সাধারণত গরুর গোশ বলে থাকি। গরুর মাংস মূলত ভাত দিয়েই বেশি ভালো লাগে। তো একটু স্বাদ চেঞ্জ করার জন্য মাঝে মাঝে পোলাও দিয়েও খাওয়া যায়। চলেন আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদের কি অবস্থা, অবশ্য অনেকদিন যাওয়া হয় না। তো সেই হ্যাপি নিউ ইয়ারের দিন ওঠা হয়েছিল, তাও অনেকদিন পর। তো অনেকে হয়তো এই ফ্যানটা এখানে দেখেন, আসলে এটা আমরা যখন লাঞ্চ অথবা ডিনার করি, স্পেশালি গরমের দিনে ফ্যানটা অবশ্য অনেক কাজে লাগে, এত গরম থাকে। তো চলেন ছাদে যাই। তো অনেকদিন পর ছাদে উঠে মনে হলো যে আসলে ছাদটা ক্লিন নাই। তো ছাদটা ক্লিন করতে হবে, যেহেতু শীতকাল, আবার গাছের পাতাও অনেকটা ঝরে গেছে।
এই তো আমরা ছাদে আসলাম। তো আজকে ভাবলাম যে বাসার ছাদে একটু যাই, ছাদ থেকে ব্লগ করি। তো ছুটির দিন, আসলে ছুটির দিনেই ব্লগ করা হয় বেশি, তো বেশিরভাগ ব্লগে আপনারা ছুটির দিনে দেখেন। তো ছুটির দিনে দেখা যায় বেশ কিছু ভিডিও করে রাখা হয়। অ্যান্ড দেন এই তো আমার ছেলে, ছুটির দিনে দেখা যায় বেশিরভাগ ভিডিও করে রাখা হয় এবং সেগুলো অন্য ডেগুলোতে আপনাদের দেখাই। তো আজকে আসলাম বাড়ির ছাদে। তো আসলে সামনে দেখতে পাচ্ছেন যে পুরানা বিমানবন্দর, যেটা তেজগাঁয়ের বিমান বাহিনীর আন্ডারে, যেটা এখানে দেখা যায় যে আর্মির যে বিভিন্ন কার্গো আছে, হেলিকপ্টার, সেগুলো নামে। তো বিভিন্ন ধরনের গাছ আছে, ও সে গাছগুলো দেখা যাবে যে পরিষ্কারও করতে হবে। আমাদের অনেকগুলো আম গাছও আছে, দেখে আপনারা চলেন। এই যে আমার ছেলে, এই যে দেখেন পুরো আম গাছ দিয়ে ভর্তি, এখানে আমরা সব জায়গায় আম গাছ। কি আছে এখানে? আম গাছ। আম কি ধরে? হুম, আম খাইছিলা? খাইছি। Rainy season হবে আর। ওই দেখেন কবুতর উঠছে পাশের ওই ছাদে। তো শীতের দেখা যায় ঠান্ডা বাতাস। তো আসলে এটা ছিল ডালিম গাছ, তো পাতাগুলো ঝরেই গেছে, তো দু একটা ফুল ফুটেছে। তো বিকেল বেলা আমরা আসলে ছাদে উঠেছি। তো আমাদের ছেলে বলল এগুলো আসলে বিভিন্ন আম গাছ, বিভিন্ন জাতের। এগুলো আমার বোন লাগিয়েছে। ফারহানা, তো অনেকদিন পর ছাদে উঠছো। তো এটা হচ্ছে ফ্ল্যাগ স্ট্যান্ড। দিবসগুলোতে, বিভিন্ন দিবস এখানে নিয়ম অনুযায়ী পতাকা লাগানো হয়। আমাদের ট্যাঙ্কিটা দেখো। ও, সে ট্যাঙ্কি দেখাইতে বলতেছে, এটা পানির ট্যাঙ্কি। কত বড় থাকতে পারে। আসলে যত্ন নিতে হবে, এগুলো একটু ক্লিন করতে হবে। তো ক্লিন করার পরে আমরা আবার দেখাবো। মানে গাছপালা সব তো পানি তো দিছে, সব পরিষ্কার। কারণ আমরা বিকাল উঠছি, বিকালে গাছপালায় পানি দেয়। Yes, নাকি গাছের পাতায় পানি দিছি। কিছু এইগুলা গাছ দেখাবো যে আমাদের বাসায় সরছে। দেখেন গাইসরা, এটা কি ফল? ফারহান, এটা কি ফল? হ্যাঁ, আমার ছেলেও আবার ভিডিও করছে। এই ফল অনেক কি জানো, এটা জানি কি ফল, আমি ভুলে গেছি অবশ্য। তোমার মনে আছে? তো এতদিন তো আসলে চিটাগং এর ব্লগ দেখেছেন, তো আজকে একটা হোম ব্লগ নিয়ে আসলাম। তো আমি তো বলেছি যে নানা ঘটনা, নানা জীবনের নানা বৈচিত্র্য আমাদের ব্লগ ইনশাল্লাহ থাকবে। এর আগে মনে হয় সিরাজগঞ্জের বাসার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো সেখানে আসলে অনেক গাছ দেখানো হয়েছিল। এই যে পাশে মসজিদ, খুব সুন্দর একটা মিনার দেখতে পাচ্ছেন। এটাকে তো বাগান বিলাসী বলে। যা হোক, এর আগে অনেক আগে গাছে বাগান বিলাসের ফুল অনেক ছিল, এখন একদম কমে গেছে। আসলে শীতের সময় অনেক গাছের পাতা ঝরে গেছে, দেখতে পাচ্ছেন যে কুয়াশার মতো একবারে, কুয়াশাও পড়ে গেছে। এখান থেকে কিন্তু মেট্রো রেল স্টেশন দেখানো যায়, দেখি তো জুম করে আসি কিনা। স্টেশনও দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন
হয়তো দেখা যাচ্ছে, কুয়াশার কারণে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে একটা জাম গাছও আছে ছাদে। আচ্ছা, আমরা এগুলো বোন লাগিয়েছে, আমি অনেক দিন হলো ছাদে আসি না। সজনে গাছ দেখতে পাচ্ছেন। ও, এটা আবার পেয়ারা গাছ, ছোট একটা পেয়ারাও ধরে আছে। আচ্ছা, মানে ছাদটা অনেকটা ক্লিন করতে হবে, একদম সব পরিষ্কার করতে হবে। তো অনুরোধ যে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে অনেক কিছুই দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব। মাহাদি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। হয়তো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগতে পারে, সে আশাই করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। তো আজ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।